মায়ের সাথে থাকলে কতটা যে সময় কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। মার কাছে থাকা, শুয়ে বসে থাকা, অলসতা কত কিছুই থাকে মায়ের কাছে, তাই না? প্রত্যেকটা মেয়েই যেন তার মায়ের কাছে কীভাবে সময়টা কেটে যায় কেউই বলতে পারে না। তেমনটা আমারও কিন্তু। তো যাই হোক, এসেছি দুদিনের জন্য, আবার তাড়াতাড়ি চলেও যাব। তো মায়ের হাতে হাতে কিছু কাজ করে দিলাম। আজ মা রান্না করেছিল ডিমের ঝোল। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা কিন্তু উঠেছি একটু দেরিতেই, জানো তো। যতই আমি ভাবি যে একটু দেরি করে উঠবো, কিন্তু আমায় সে টাইমটা আমি উঠি 6টা, 6:30 বা 6:45 হার্ডলি, তার বেশি কিন্তু আমার হয় না। ওই টাইমে উঠেই পড়ি। ঘুম থেকে উঠেই দেখছি মা এদিকে গোলা রুটি করছে আর সঙ্গে চা। তো যাই হোক, সকালবেলা এটাই খাওয়া হবে, আর মাকে একটু হাতে হেল্প করে দিচ্ছিলাম, থালা টালা এগুলো এগিয়ে দিচ্ছিলাম। তো সকালবেলা আমি তো চা তেমন খাই না, একটু মায়ের কাছে আসলেই চাটা খাওয়া পড়ে। সত্যি কথা বলতে আমার চায়ের তেমন নেশা নেই, কিন্তু আমার মায়ের কিন্তু ভীষণ নেশা, জানো তো। চা খেতে খুবই পছন্দ করে। ওনার চা না খেলে সকালবেলাটা ঠিক ভালোই হবে না। সকাল কেন, সারা দিন ওনার ভালো কাটবে না। তো যাই হোক, আমি তার আগে মুখটা ধুয়ে নিচ্ছি, যেহেতু ব্রাশ করিনি এখনও। তো এদিকে মা কিন্তু চা হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে এসে কিন্তু চা দিয়ে গোলা রুটি খাচ্ছি। গোলা রুটিটা কেমন বলো তো, আটা একটু নরম করে ছেনে বেশ শক্ত শক্ত করে একটু মানে দেখতেই পেলে কড়াইতে দিয়ে করে। আমি ভাই পারি না, মায়ের কাছে আসলে এটা একটু আমি ভালো খাই, ভালোও লাগে। তো যাই হোক, চা দিয়ে তো খেলাম। আর এদিকে মা সকালবেলার দিকে একটু বাজারে গেছিলো, কিছু তেল, সয়াবিন, তারপরে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, বাজার থেকে নিয়েই এসছে। আর এইগুলো একটু গুছিয়ে রাখবো। তো দেখো, তেল নিয়ে এসছে। এই যে তেলটা দেখতে পাচ্ছ, এই তেলটা না আমি এখন নিচ্ছি, বেশ ভালো তেল। আগে যেরকম নারকেল তেলটা ইউজ করতাম, নারকেল তেল না নিতে নিতে এমন হয়েছে মাথায় নিলে যেন আমার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, মার এদিকেগুলো এই কাজগুলো একটু ছোটো ছোটো কাজগুলো গুছিয়ে দেবো। তার আগে মা বলছে একটু খাওয়া দাওয়া করে নে। তো ঘরে ছিল মাংস, আগের দিন রাত্রে রান্না করা হয়েছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই ভাত দিয়ে মাংস দিয়ে কিন্তু এখন খাওয়া হবে। আর সাথে ছিল কোকাকোলা। তো মা বরফ মানে বাটিতে ছিল, সেটা ভেঙে আবার কোকাকোলা দিয়েছে, যেহেতু ঠান্ডা ছিল না কোকাকোলাটা, তার জন্য আমি চলো ঠিক আছে। মাংসের সাথে কিন্তু বেশ ভালো লাগে, একটু ইউনিক খাবার, জানি না কে কেমন খেয়েছো, কিন্তু খেয়ে বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। সকাল তখন 11টা বাজে, খেতে খেতে একটু দেরি হয়ে গেছে। তো মাকে বললাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তুমি রান্নার সব কিছু টুকটাক গোছাও, আমি নয় ঘরটা একটু গুছিয়ে আসি। তো যাই হোক, ঘরে এসে কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, সারাক্ষণ না বসে থাকতে ইচ্ছা করে না, ভালোও লাগে না। এখানে এসে জানো তো আলসায় মানে এতটাই অলস হয়ে যাই, মানে কি বলবো, কোনো কিছুই ভালো লাগে না। সারাটা দিন যেন ফোনটাই দেখি, আর সারাদিন ফোন দেখতেও যেন ভালো লাগে না। বাড়ির কাজকর্ম করলে যেন সময়টা কেটে যায়। আর এখানে আসলে মা তো কিছুই করতে দেয় না, কিন্তু ওই যে করি, না হলে ভালো লাগে না। তো সত্যি কথা বলতে দেখো, হয়তো কিছু না করলেও সকাল থেকে রাত কিভাবে কেটে যায় জানি না মায়ের কাছে আসলে। প্রত্যেকটা মেয়ের কিন্তু এই জিনিসটা হয়ে থাকে, কখন যে সময়টা কেটে যায়। কিন্তু যাই হোক, কিছু করার নেই। দুদিনের জন্য আসা, আবার দুদিন পরে চলে যাওয়া, শুধু মায়াটুকু থেকে যায়, জানো তো সব কিছুরই। তো এই যে ঘরে আমি জামা কাপড় ওলট পালট করে রেখে দিয়েছি, জানো। বাবার বাড়ি আসলেই মানে কি বলবো, কোনো জিনিস আমি গুছিয়ে রাখি না। মায়ের কাছে বকাও খাই যে তুই এখনও শোধাসনি রে, কিছু গুছিয়ে রাখিস না। আমি আর মাকে আর কি বলি, সব কিছুই করি, কিন্তু এখানে এসে একটু অলস হয়ে যাই, আর কি করব। তো যাই হোক, এদিকে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, জানো তো। ভাবছি এই বৃষ্টির মধ্যে কয়েকটা জামা ধুয়ে দেবো, ভাবছিলাম, সেটা আর হলো না। তো যাই হোক, ঘরটা গুছিয়ে নেব। মায়ের ঘরটা গোছানো হয়ে গেছে, এটা হচ্ছে ঠাকুর ঘর। তো এই ঘরটা সুন্দর করে গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব। কি বলতো, ঘরটা এতটাই বড়, ঝাড় দিতে গেলে মনে হয় কি ঘর থেকে নোংরাটা সরেই না, সাদা যেহেতু। আর সব থেকে বড় কথা কি জানো তো, চুল, কি বলবো, মাথার চুল এত বড় পড়ছে, সারা ঘরে মনে হয় চুল। কার এরকম হয় বলো তো, মাথা চুল আঁচড়াচ্ছি কিন্তু বাইরে, অথচ ঘরে চলে আসছে, কি যে সমস্যা, কি আর বলবো। ওই যে সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গাটায় কিন্তু গ্যাস রাখা ছিল, কিন্তু সেই গ্যাসটা সরিয়ে মা কিন্তু এখন আমাদের পুরনো ঘরটায় নিয়ে গেছে, রান্নাঘরটা। তো যাই হোক, জায়গাটা পরিষ্কার আছে। এদিকে ভাইকে বললাম একটু তুই যা তো, গিয়ে একটু ফুল নিয়ে আয়। তো দেখো, বাবু এখন গেল হাঁটতে হাঁটতে ফুল আনতে পুজো দেওয়ার জন্য। আর এদিকে আমার মোটামুটি ঘরটার সব ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন যাব চান করতে, চান করে ঘরের পুজোটা দিলে মোটামুটি কাজটা হয়ে যায়। কি বলো তো, মায়ের সঙ্গে গল্প করি তো টাইম টেবিল কখন যে ভুলভাল হয়ে যায় কি বলবো। আজকে চান করতে করতে প্রায় কটা বেজেছে জানো, প্রায় 2টো থেকে 2:30টা।
যেখানে আমার শ্বশুরবাড়িতে আমার কিন্তু সকালেই মোটামুটি 12টা সাড়ে 12টা কি হার্ডলি 1টার মধ্যে হয়ে যায় সব কিছুই, কিন্তু এখানে আসে শেষ জিনিসটা হয় না। তো যাই হোক, সবার মধ্যেই এই সময়টা থাকে। তো আমি এদিকে চান টান করে এসেছি, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাব পুজো দিতে। আর বেশ ভালো লাগছে জানো তো, এক এক সময় না নিজেকে যেন চিনতে পারি না, কেন বলো তো? নিজের লুকটা এক এক সময় এক এক রকম লাগে। আমি তাই মাকে বলি যে এক এক সময় আমাকে রোগা লাগে, এক এক সময় মোটা লাগে। কি বলো তো, চিন্তার মধ্যে থাকি তো, চিন্তা যেন নিজেকে ছাড়ে না। হয়তো আজ আমি এখানে আছি ঠিকই, তাও যেন মনটা ভালো লাগে না, জানো তো কেন জানি না। কারণ একটাই কারণ, সেটা হচ্ছে একটা সন্তান যে থাকলে হয়তো এই সব কিছুই মনে হতো না। কি আর করা যাবে বলো, কোনো জায়গায় গিয়েও যেন আমি আমার মন থেকে আমি বলছি শান্তি পাই না গো। কোথাও গিয়ে আমি মনটাই শুধু বলে একটা যদি বাচ্চা হতো তাহলে তাকে নিয়ে কতই না আনন্দ করে থাকতাম। কি জানি কপালে কি আছে, এক ভগবানই জানে। তো যাই হোক, ছাড়ো ওইসব কথা। তো আমি এদিকে এসছি, দেখি মা রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে ডিমের ঝোল করছে, ডিম অমলেট করে। এইভাবে কে কে খেয়েছো অবশ্যই জানিও তো কেমন লাগে খেতে। আর খেতে কিন্তু খুব ভালো লাগে জানো। তো কিছুই না, নর্মাল যেরকম ডিমের ঝোল করে তেমনই হবে, শুধু জাস্ট ডিমটা একটু ভাজা করে নিতে হবে। এই যেরকম মশলা তুমি দাও তেমনই মশলা দিয়ে কষিয়ে, বেশি জাল দেওয়া যাবে না। আজকের ডিমের ঝোলটা না সত্যি কথা বলতে তেমন ভালো হয়নি। মাও খেয়ে বলেছিল যে আজকে রান্নাটা তাড়াহুড়ো করে করেছি, তো আজকে রান্নাটা সত্যি ভালো নেই। কিন্তু এই ডিমের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আমার মায়ের হাতে। আগে দুবার খেয়েছি, এত সুন্দর হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। সব দিন তো আর সমান হয় না, সব দিন যে ভালো হবে তাও না। তো যাই হোক, যা হয়েছে মোটামুটি খাওয়ার মতোই ছিল। এই যে পাখির আওয়াজগুলো কি শুনতে পাচ্ছ? এই পাখিগুলো ডাকছে, জানো না খেতে না দিলে কি করে। খেতে দেওয়া হয়ে যাবে তাও সারা ঘর ঘুরঘুর করে বেড়াবে। এই শালিক পাখি দুটো শালিক আছে, মা খেতে দেয় ওদের জানো তো। তাই না দিলে, না যতক্ষণ দেবে ততক্ষণ ওরা তোমাকে ডেকেই যাবে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সেরে মা আমি ভাই খেতে বসে পড়েছি। একেবারেই খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব।